সিলডা সাবান ব্যবহার করি টেহা জমাইবার জন্য। এই সাবানটা আর এক সপ্তাহ ব্যবহার করুন। তোরে কইসলাম বাড়ির যাইতেছস, তোর কাছে টাকা না থাকলে তোর মা বাপে বিয়া করে তো না। তুই তো আমার কথা শুনস নাই, শুনছস শুনস নাই। তোরে কইছি প্রত্যেক মাসে বাংলার 5,000 টাকা তোর অ্যাকাউন্টে রাখ। তুই কি কইস? আমার আব্বা আমার বিয়া করাইবো, আমার একটিও লাগতো না। এখন কি হইলো? তোর বাপে কি কইতাছে? বাবা টে আনছস, তুই কইছস নাই। তোর বাপে কইতাছে তুই জায়গা তোর আর বিয়া করাইতাম না। আরো 5 বছর সার্ভিস দিয়া টাকা পয়সা বেশি করে নিয়ে তোর বিয়ে করাম। কেমন লাগতেছে? এখন কেমন লাগতেছে তুই আমার ক? আবার তোর বাপে কি কইছে? ওকে তুই যখন বিয়ের লেগে ফাল ফারতাছস, তোর আমি বিয়া করামু, তবে আমার পছন্দের মেয়ে বিয়া করামু। তোর বাপে নিয়ে গেছে না মেয়ে দেখাইতো, একেবারে মনে কর তোর তো পছন্দ না, তোর কেউরই পছন্দ না, কারণ মেয়ে সুন্দরও না। বহুত সমস্যা ওটা নাই বললাম। 4 লাখ টাকা যৌতুক। এখন কেমন লাগে ক? 4 লাখ টাকা যৌতুক দিয়ে তোর বাপের পছন্দ তোর বিয়া করতেছে, বউ তোর পছন্দ না, তোর এখন ইডি বিয়া করতেইব, তোর বিয়া মন হয়েছে। এছাড়া আর উপায় নেই তো। কত কইরা কইলাম, যতদিন পর্যন্ত পুরুষ মানুষের কাছে টাকা ততদিন দাম আছে। তোর বাপের তুই মাসে 50,000 60,000 টাকা দে, 5,000 টাকা তোর কাছে রাখলে সমস্যা ছিল? আসিল? রাহস নাই। আজকে তোর কাছে 3-4 লাখ টাকা থাকতো, তোর বাপের কাছে দিয়ে দিতে সুন্দরী মেয়ে দেখিয়া যৌতুক ছাড়বে। তুই তো আব্বা আমি যৌতুক ছাড়া বিয়া করুম, সুন্দরী একটা মেয়ে বিয়া করুম। তোর বাপে কইতেছে তো টিয়া 2-4-5 লাখ, তইলে আমি যৌতুক ছাড়া বিয়া করতাম। তুমি টাকা ছাড়া খাইলে তাই আবার যৌতুক ছাড়া বিয়া করতে চাও? আমি তোমার বিয়া করাবো না। এখন কেমন লাগে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? তোমার বয়স কত? 30 বছর। তোমার বাপে কইছে আরো 5 বছর সার্ভিস দিয়াও, আরো 5 বছর দুবাই থাকো, বেশি করে টাকা নিও, তোমার বিয়া করাম। তখন তোমার বয়স 35 বছর হইব। তখনই তোমার অনেকটা হেঁকে গেছে। এখন হিসাব করলে তোমার চুল মনে 200 চুল ফাঁকছে সারা মুখে আর দাড়ি মিললা। 5 বছর পরে তোমার সব ফেঁকে যাবো। বিয়া কপালে থাকতো না তোমার, কইয়া দিলাম। এই জন্যে তোমার আমি কতবার করে কইছি মাস শেষে 5,000 করে রাখো। 5 বছরে যদি তোমার প্রত্যেক মাসে 5,000 করে রাখতা, তাহলে তোমার অ্যাকাউন্টে যে টাকা রাখতো এটা দাও তো তোমাকে যাইরে জুড়ে বিয়া করে দিতে পারতা। এখন খাইলা থেকে টেন করে গেছে, আব্বা আমার খরচের টাকা দাও। তুই 5 বছর দুবাই থেকে আইসস, তুই আমার কাছে খরচের টাকা চাস? কি রে তোর সাহসটা কত বড়? তুই না 5 বছর টাকা কামাই, সত্যি আমার মাসে 50-60-70 হাজার টাকা দিছ, তোর কাছে বুঝি টাকা নাই? তুই এটা হেসা কথা কইছস আমারে? বাপ এই কথা হুতেরে হুতে কো না আব্বা আমি সব তোমার দাঁড়িয়েছি। হয় তুই আমার বাপ না আমি তোর বাপ? তুই যে আমারে 5টা বছর মাসে 60-70-80 হাজার করে দিছস, তোর কাছে বুঝি 10টি রাউস নাই? তুই এটা হেসা কথা কইছস? আমি তোর বাপ না, তুই আমার বাপ? বাপের এইগুলো উত্তর আসতেছে ছেলে থেকে। আর ছেলে আমরার লগে থাকতো, আহা কত বুঝাইলাম, কত বুঝাইলাম। আমার আব্বা আমার সুন্দরী নায়িকা বিয়া করে, করাইতেছে নায়িকা। যাও আফ্রিকান নায়িকা বিয়া করাইতেছে 4 লাখ টাকা যৌতুক দিয়ে। আফ্রিকান বাচ্চা সব আফ্রিকান ডেলিভারি আইবে। আর কিছু কইলাম না। যারা বাপের অ্যাকাউন্টে সব চালাইতেছেন, চিন্তা করতেছেন বাইরে গেলে মা বাপে বিয়া করবো, মা বাপের অ্যাকাউন্টে টাকা তুললা, তারা বিয়ার কথা বুঝলা যান। এই লোকের মতন বিয়ার কথা বুঝলা যান। সুজা কথা, বিয়া নাই কপালের মিদে। 3 লাখ সাবানই ব্যবহার করবেন। 3 লাখ সাবান দেখছেন না, এটা আমি 1 সপ্তাহ ব্যবহার করবো। আর 1 সপ্তাহ ব্যবহার করবো এটারে। আপনারা আমার মতন কিপটামি করেন, বাপের অ্যাকাউন্টে দেন, পরে বউ নাই কপাল। তোর কপালও বউ নাই, কয়ে দিলাম ভাই, তোর কপালও বউ নাই। তুই আবার আমরা লগে আইসের আবার বিদেশ কর 5 বছর। তুই আর বিয়া সাথে তুই ছুটি মুটি কাজ করে আয়ফর। আর কিছু কোয়ার নাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। সত্য কাহিনী, হাকিকত সত্য কাহিনী। আর কিছু কইলাম না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।